সেই 2024-এ কাশ্মীর যাব বলে দূরপাল্লার ট্রেন চড়েছিলাম, আবার 2026-এ চললাম। অভাবনীয় পরিবর্তন রেলের, চলুন দেখে নিই। প্রায় 2 বছর পর ট্রেনে চড়ছি। দেখলাম ট্রেনের পুরো পরিবেশই পাল্টে গেছে, খুব উন্নত হয়ে গেছে। চলুন দেখাই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই প্রত্যেক কামরায় কামরায় নিয়ে যাওয়া হচ্ছে, পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে। কেমন কেমন? ভালো ভালো, আগের থেকে অনেক ভালো হয়েছে তো? অনেক ভালো হয়েছে। দুটো ডিম, রায়তা, ডাল, পটল আলুর তরকারি, স্যালাড, ঠিক আছে, পাঁপড়। পাঁপড় আগে খেয়ে নিয়েছি। মানে ট্রেনের খাবার আগের থেকে অনেক অনেক সুন্দর হয়েছে, তাই তো? আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। এই ডালের কোয়ালিটিও ভালো করেছে, দেখুন ঘন। আগে সবাই কমপ্লেন করতো রেলের খাবার ভালো না, এই তো আমার কাছে খুব ভালো লাগছে। যে আলু পটলের তরকারিটাও খুব সুন্দর করেছে। এই রায়তা, স্যালাড। আমার এখানে কি বলতো, বাসমতি চালটা মিষ্টি মিষ্টি, সাথে পাঁপড়ও আছে। এই আধ ঘন্টা পর পর পরিষ্কার করা হচ্ছে ট্রেনে। খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে আগের থেকে অনেক। হ্যাঁ, আধ ঘন্টা পর পরই পরিষ্কার করছে এরকমভাবে। এই 5 টাকা করে প্রতি লিটার জল ভরে দিচ্ছে। আমি যেটা খেয়াল করলাম, কেউ কিন্তু খাবারের প্লেট ট্রেনের ভেতরে ফেলছে না, সবাই ডাস্টবিনে গিয়েই ফেলছে। কিন্তু খাবারের সঙ্গে যে আচারের প্যাকেট দিচ্ছে সেগুলো সব নিচে ফেলছে, বাদামের খোলা নিচে ফেলছে, জলের বোতল নিচে ফেলে দিচ্ছে, মানে ট্রেনের ভেতরেই ফেলছে, কেউ ডাস্টবিনে গিয়ে ফেলছে না। নিজের বাড়ি হলে কিন্তু এরকম করতো না। এই নিত্যযাত্রীরা নেমে গেছে কিন্তু এইসব জিনিসগুলো ময়লা করে দিয়ে গেছে। যাই হোক, দেখুন আমাদের রেলের যাত্রার সময় এই দাদা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে আমাদের যাত্রার সময় কোনো অসুবিধা হলে এই নাম্বারগুলোতে ফোন করার জন্য বারবার করে বলেছে। দৃষ্টিহীন ব্যক্তিদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য ব্রেল সিস্টেমটা ট্রেনের সমস্ত জায়গায় করা আছে। সিট থেকে বাথরুম সমস্ত জায়গায় ট্রেনে ব্রেল সিস্টেমটা আছে। আমাদের ট্রেন 5.5 ঘন্টা লেট। দেখুন, তাও টয়লেট সব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। অভাবনীয় উন্নতি হয়েছে রেলে, অভাবনীয় উন্নতি, এটা ভাবা যায় না। এই সংযোগস্থলটাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। দেখুন, দিয়ে বাথরুম পরিষ্কার হচ্ছে এবং খুব সুন্দর ব্যবস্থা আমাদের ট্রেনের। যারা যারা অপপ্রচার করেন তাদের জন্য এই ভিডিওটা করা। দেখুন।